আজকে কোথায় কোথায় বলতে আজকে চলে এসেছি ডিমুরা রথযাত্রায় জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আর সেই মাসির বাড়িতে আজকে তোমাদের ঘুরে দেখাবো, যেহেতু রথযাত্রার পর থেকে উল্টো রথ পর্যন্ত যে 7 দিন, সেই 7 দিন কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাসির বাড়িতে থাকেন। তো আজকে আমরা চলে এসেছি ডেমুরিয়ার জগন্নাথ দেবের মাসির বাড়িতে, যেহেতু সামনে রয়েছে উল্টো রথ। আর সেই উল্টো রথের আগে চলে এলাম সেই মাসির বাড়িতে। তো চলো এখন তোমাদের মাসির বাড়িটা ঘুরে দেখাবো। তো বন্ধুরা, একদম উঁচু বালুয়ারির উপর হচ্ছে ডেমুরিয়া জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এখন তো রথযাত্রা শেষ হয়ে গেছে, আর 7 দিন ধরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাসির বাড়িতে থাকবেন আর মাসির আদর খাবেন। তো যারা যারা ডেমুরিয়া রথযাত্রা মেলায় আসছেন, মেলা ঘুরে সবাই সেই মাসির বাড়িতে যাচ্ছেন, যেহেতু মাসির বাড়িতে এখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জন রয়েছেন। আর ডেমুরিয়া যে রথমেলা, সেটা 300 বছরের পুরনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটা মেলা। আর এই রথযাত্রায় কেন্দ্র করে ডেমুরিয়ায় 7 দিন মেলা বসে, অর্থাৎ রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত। এবং বিশাল একটা এলাকা জুড়ে কিন্তু এই মেলাটা বসে এবং প্রচুর দোকানপাট বসে, এবং এখানে 3টি টানা রথও হয়। তো সবাই এখন মাসির বাড়ির দিকে যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছ যে রাস্তাটা পুরো বালি রাস্তা, আর মাসির বাড়িটা যেখানে হয়েছে চারদিক পুরো ঘন সবুজে ঘেরা আর বালি রাস্তা। আর মাসির বাড়ির সামনে 3টি টানা রথ কিন্তু দাঁড় করানো রয়েছে। এখানেও পুরীর ধাঁচে 3টি টানা রথ রয়েছে, প্রাচীন রথ। আর 300 বছরের পুরনো মেলা। এই মেলাকে কেন্দ্র করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন এই মেলা দেখতে, এবং 7 দিন ধরে এই মেলা চলে। তো সামনে দেখতে হচ্ছে মেলা বসছে, বিশাল একটা এলাকা জুড়ে কিন্তু মেলা বসে। আর শুধু রথযাত্রাকে কেন্দ্র করে, রথযাত্রা থেকে উল্টো রথ, এই 7 দিন কিন্তু মেলা চলে। আর মাসির বাড়িতে আজকে তোমাদের দেখাবো যে জগন্নাথ দেবের মাসির বাড়িটা কেমন, আর সেখানে কি কি হচ্ছে এই মুহূর্তে। যেহেতু এখন তো 7 দিন থাকবেন, মাসির আদর খাবেন, আর বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান মাসির বাড়িতে হয়। আর মাসির বাড়ি থেকে আবার রথে চেপে নিজের ঘরে, মন্দিরে ফিরে যাবেন। তো সেটাকে বলে উল্টো রথ। তো সামনে রয়েছে উল্টো রথ, আর সেই উল্টো রথের আগে আমরা চলে এলাম ডেমুরিয়ার জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো সামনে দেখতে পাচ্ছ মোটামুটি দর্শনার্থীরা রয়েছেন। যেহেতু আমরা একটু বেলাবেলি এসলাম, সন্ধ্যা হলে কিন্তু প্রচুর ভিড় হয়। আর এখানকার যে মেলা, বিখ্যাত মেলা কেন বলতো, প্রচুর মানুষ এখানে আসেন, প্রায় 3 থেকে 4 লাখ মানুষ আসেন এই রথযাত্রায়। তো দেখতে পাচ্ছ এখন মাসির বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর মাসির বাড়ির সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সবাই কিন্তু মাসির বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু মাসির বাড়ির ভিতর মানে গর্ভগৃহটা একটু ছোট, তো বাইরে থেকে সবাই দাঁড়িয়ে জগন্নাথদেবকে দর্শন করছেন। আর এখানে কিন্তু বাতাসা হোল্লোড হয়, মানে মন্দিরে পুজো দিয়ে সামনে যে দর্শনার্থীরা থাকেন ওনাদেরকে উদ্দেশ্য করে বাতাসা ছোঁড়া হয়, আর সেটাকে বলে হোল্লোড। তো চলো এখন তোমাদের ভিতরে একটু নিয়ে যাব আর জগন্নাথদেবকে দর্শন করাবো। আর পাশে দেখতে পাচ্ছ সে বাতাসার দোকান সব বসছে। আর যারা যারা মেলা ঘুরতে এসেছিলেন সবাই কিন্তু এসেই মাসির বাড়িতে ভিড় জমিয়েছেন, যেহেতু একটা পুরনো রথযাত্রার মেলা। আর বছরে এই মানে 7 দিন তোমার মাসির বাড়িতে থাকেন, সেখানে দর্শন করা যায়। তো দেখতে পাচ্ছ এখন ভিতরে গর্ভগৃহে সবাই হাতে বাতাসার পুটলা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জগন্নাথদেবকে পুজো দেওয়ার জন্য। আর জগন্নাথদেব খুব সুন্দরভাবে সেজে রয়েছেন মাসির বাড়িতে, একদম হাসি খুশি রয়েছেন ভাই বোনেরা মিলে। আবার এখান থেকে ভাই বোনেরা সব মিলে রথে চেপে আবার নিজের ঘরে ফিরে যাবেন। তো এখন গর্ভগৃহের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রচুর ভিড়, কিন্তু ছোট একটা জায়গা, তো বুঝতে পারছো। সবাই কিন্তু বাতাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়ার পর বাইরে এসে যে সমস্ত ভক্তবৃন্দ বা দর্শনার্থীরা রয়েছেন ওনাদের বাতাসা দেবেন। তো আমরাও বাতাসা খাবো। তো এখন পুজো চলছে, ভিতরে দেখতে পাচ্ছ বামুন ঠাকুর ভিতরে রয়েছেন, কিন্তু আমি তোমাদের দেখাতে পারছি না, এত ভিড়, ভিতরে ঢুকতে পারছি না। আর 3জনকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ ফুলের মালা দিয়ে। আর মাথায় মুকুট রয়েছে, গলায় উপর সব সে পুরনো সব যে গয়না সেগুলো রয়েছে। আর গেটের সামনে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছেন পুজো নিয়ে, আর কেউ দেখছেন। আর এখান থেকেও সব দর্শনার্থীরা দাঁড়িয়ে রয়েছেন, এখান থেকে পুজো দিয়ে সবাই এখানে এসে বাতাসা হোল্লোড করেন। তো এখানে সামনে বামুন ঠাকুর রয়েছেন, সবাইকে চন্দন টিকা দিচ্ছেন, তুলসী পাতা দিচ্ছেন। তো আমি মন্দিরের উপর দাঁড়িয়ে রয়েছি। আর মাসির বাড়ির জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর দেখো ভিতরে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, পুজো দিচ্ছেন, খুব সুন্দর লাগে। তোমরা যদি কেউ ডেমুরিয়া রথযাত্রায় এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার এসে মাসির বাড়িতে ঘুরে যেও, যেহেতু বছর 1 দিন এই রথযাত্রা হয়। আর রথযাত্রায় জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জন রথে চেপে বেরান মন্দির থেকে মাসির বাড়ি, আবার মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরে যান। তো চলো এখন তোমাদের একটু বাইরের দিকটা দেখাবো। দেখো বাইরের দিকে প্রচুর দর্শনার্থী আস্তে আস্তে করে ভিড় জমাচ্ছেন। যত সন্ধ্যা হবে ততই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়বে। যেহেতু আজকে ওয়েদারটা একটু ভালো, যেহেতু উল্টো রথের আগে তোমার বৃষ্টি হয়,
কেননা উল্টো রথে মাসি কান্নাকাটি করেন, যেহেতু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনজন বাড়ি ফিরে যাবেন, যেহেতু 7 দিন ছিলেন মাসির বাড়িতে। তো সেইটার জন্য বৃষ্টি হয়, অনেকে বলেন মাসি কান্না করে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি, বাতাসা খাবো, খুব সুন্দর লাগলো। যেহেতু আমি ফার্স্ট টাইমে মাসির বাড়িতে এলাম, বহুবার আমি জগন্নাথ দেবের রথযাত্রায় এসেছি ডেমুরিয়ায়, কিন্তু আজকে যে মাসির বাড়িতে এলাম এর আগে কখনো আসিনি, এবং খুব সুন্দর লাগলো। তোমরা যদি কেউ আসবে ভাবছো তাহলে এসে একবার ঘুরে যেতে পারো, যেহেতু এখন 7 দিন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনজন থাকবেন মাসির বাড়িতে। আর চলো তোমাদের একটু যে বাতাসার যে দোকানগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা রীতি রয়েছে। এই রথযাত্রায় যদি কারো মানত থাকে যে আমার বাচ্চা যদি 6 কেজি বা 7 কেজি হয়, তাহলে ওই ওজনে আমি বাতাসা এখানে হলুদ করব। তো এখানে বাতাসা বিক্রি হচ্ছে, তোমরাও এসে এখানে কিনতে পারো। এখান থেকে নিয়ে গিয়ে সম পরিমাণে ওজনে বাতাসা হলুদ করতে পারো, বা এমনি বাতাসা 500, 250, 1 কেজি কিনেও তোমরা মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিতে পারো। এবং নারকেল সন্দেশ রয়েছে প্রভু জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়ার জন্য। আর সামনে দিকে দেখো আস্তে আস্তে করে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন, আর সবাই হাতে সে বাতাসা পুটলা নিয়ে যাচ্ছেন মাসির বাড়িতে পুজো দেওয়ার জন্য। তো আজকে তোমাদের এই মাসির বাড়িটা কেমন লাগলো, যেহেতু পুরো মাসির বাড়িটা ঘুরে দেখালাম, সেটা একটু কমেন্ট করে বলবে। আর যারা যারা ডেমুরা রথযাত্রা এসছো, আর দেখো এখানে বাতাসা ছোঁড়াচ্ছে বন্ধুরা, দেখো দেখো এটাকে বলে হোল্লোড। দর্শনার্থীদের উদ্দেশ্য করে এই বাতাসা ছোঁড়া হচ্ছে। সবাই কিন্তু নিচ থেকে তুলে খাচ্ছে, আমিও একটা নিচ থেকে তুলে খেয়ে নিয়েছি, আর দুটো চেয়েও নেব, যেহেতু আমার বাতাসা খেতে খুব ভালো লাগে। আর বিশেষ করে জগন্নাথ দেবের প্রসাদ, প্রিয় প্রসাদ এই বাতাসা আর নারকেল সন্দেশ। আর তোমরা কারা কারা এসছিলে সেটা একটু কমেন্ট করে বলবে। তো আমি তো এসে ঘুরে গেলাম, দেখো আবার ছোঁড়া আছে বাতাসা, মানে এটাকে বলে হোল্লোড। তোমরাও এসে মাসির বাড়িতে এরকম পুজো দিয়ে তোমরা হোল্লোড করতে পারো। সবার দর্শনার্থীদের উদ্দেশ্য করে সবাই সেই বাতাসা ছুটছে, দেখো খুব সুন্দর একটা দৃশ্য এটা। যত সন্ধ্যা হয় প্রচুর বাতাসা কিন্তু হোল্লোড হয়। আর তোমার রথযাত্রার দিন কিন্তু রথে চেপে যখন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা যান, সেদিন কিন্তু প্রচুর বাতাসা হোল্লোড করা হয়। তো বন্ধুরা আজকে মাসির বাড়িটা আমাদের ঘোরা শেষ। আর তোমরা কারা কারা এসেছিলে সেটা একটু কমেন্ট করে বলবে। আর রাস্তা দেখতে হচ্ছে পুরো বালি রাস্তা, বালিতে হাঁটতে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু এইখানে রথ যায় না, সামনে রথ থাকে, এখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে গিয়ে রথে বসিয়ে আবার ওনার ঘরে নিয়ে যাওয়া হয়। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর যদি ব্লগটা ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তো চলো উল্টো রথে দেখা হচ্ছে, আর উল্টো রথে ব্লগটা খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। তো চলো আজকে বাই বাই, টাটা, ভালো থেকো, জয় জগন্নাথ।